বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না। সেই জ্বরে বাড়তি মাত্রা দিল ডিপিএলের নারী আম্পায়ার কাণ্ড। গুরুতর বৈষম্যের অভিযোগ উঠেছে দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম টুর্নামেন্টে। সাথীরা জাকির জেসির আম্পায়ারিং ইস্যু নিয়ে আপত্তি তুলেছে মোহামেডান স্পোর্টিং আর প্রাইম ব্যাংক। বেশ কিছুদিন ধরে নারী আম্পায়ার সাথীরা জাকির জেসিকে নিয়ে মিডিয়া পাড়ায় শুরু হয় তোলপাড়। চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গেল বৃহস্পতিবার মুখোমুখি হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দাবি করা হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগে নারী আম্পায়ার দায়িত্ব পাওয়ায় খেলতে আপত্তি জানায় দু দল। সম্প্রতি আইসিসির প্যানেলে নিয়োগ পান জেসি। দেশের ক্রিকেট সহ আন্তর্জাতিক ম্যাচেও দায়িত্ব পালন করছেন। এবার ডিপিএল এর সুপার 6-এ ম্যাচ রেফারির দায়িত্ব পালনের দিন তাকে দেখেই মাঠে ক্ষোভ আর হতাশা প্রকাশ করেছিলেন দু দলের ক্রিকেটার ও অফিসিয়ালরা। শুরু হয় উত্তেজনা। দুই ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে হাই ভোল্টেজ ম্যাচ হিসেবে জেসি অনভিজ্ঞ। তাতে মোহামেডান প্রাইম ব্যাংকের কর্মকর্তারা আপত্তি জানায়। অবশ্য ক্রিকেটারদের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আপত্তির কথা শোনা যায়নি। বিষয়টি নিশ্চিত করেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠু। বিষয়টি নিয়ে বিসিবির পক্ষ থেকেও গণমাধ্যমে বক্তব্য দেওয়া হয়। রোববার এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করে প্রাইম ব্যাংক। এদিকে এ বিষয় নিয়ে প্রাইম ব্যাংকের উইকেট রক্ষক ব্যাটার মুশফিকুর রহিম জানান, মাঠে এমন কিছুই হয়নি, বরং আমরা তাকে অভিনন্দন জানিয়েছি। এছাড়াও মোহামেডানের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের কণ্ঠেও ছিল জেসিকে অভিনন্দন জানানোর সুর। জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার সাথীরা জাকির জেসি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা যেখানে তাকে ম্যাচ চালানোর অনুমোদন দিয়েছে, সেখানে দেশের ক্রিকেটের সর্বোচ্চ লিগ ডিপিএল এর এমন কাণ্ড যেমন প্রশ্নবিদ্ধ তেমনি বিব্রতকর। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।